খাইবার পাশে নাদু। চলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নাদু। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি উত্তরে খাইবার পাস। মেন গেটে এন্ট্রি করেই আমরা চলে যাচ্ছি যে পাশে, মানে বাদিকে পাশে টিকিট কাউন্টারে। তো টিকিট আমরা নিয়ে নিয়েছি। এখানে টিকিট হচ্ছে পার হেড 20 টাকা করে। তারপর আমরা হচ্ছে মেলার যে মেন গেটটা আছে উত্তরে খাইবার পাস, তো সেখানে আমরা টিকিটটা দিয়ে তারপরে আমরা ভিতরে চলে গেলাম। তারপরে ভিতরে ঢুকেই দেখছি দুনিয়ার খাবারের মেলা। তো আমি ওদিকে চলে যাচ্ছিলাম, কিন্তু ও বলছে যে এই দিকে চলো, আগে ডান দিক দিয়ে যাব। তারপরে ডান দিক থেকে একবারে বাঁ দিকে একবারে আমরা এক্সিট হব। তারপর বন্ধুরা এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, ও বলছিল দেখবে, কিন্তু আমি দেখতে চাইনি। আমি দেখছিলাম যে কি কি খাবারের দোকান এসেছে, কি কি মেলা বসেছে। তো তার জন্য আমার এইটাই দেখার ইচ্ছা ছিল। তো আগের বছর আমরা এখানে আসতে পারিনি, তো আমরা হচ্ছে 2 বছর আগে এই খাইবার পাসে এসেছিলাম, কিন্তু এখন আবার চলে আসলাম এই বছর। তো বন্ধুরা এই যে এই প্রোগ্রামটা হচ্ছে এখানে, কিন্তু আমরা এই প্রোগ্রাম বেশিক্ষণ দেখিনি। তো আমাদের একটু তাড়া ছিল, তার জন্য আমরা মেলায় ঘুরে অল্প কিছু খেয়ে চলে এসেছি। আমরা হচ্ছে প্রথমেই দেখছি যে এখানে কি কি, এখানে বন্ধুরা এগুলো কিন্তু ওই হচ্ছে কাঁকড়া, ওই যে কাঁকড়া ফ্রাই হচ্ছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ এটা। তো এটা দেখি আমার একদম কেমন যেন লাগছিল, তো আমরা ওগুলো খাইনি। তারপরে আমরা চলে আসলাম পাও ভাজি আর এই চাটের দোকানে, মানে পাপড়ি চাট, ফুচকা চাট, এই সমস্ত। মিস্টার পাল বলল যে ও নাকি পাও ভাজি খাবে। তো আমার অত পছন্দ না, তবুও ও খাবে যেহেতু, তো বললাম যে একটাই নিতে। তো বেশিরভাগই আমি যেখানেই যাই 2টা নিলে একটা নষ্ট করে আসি, খাই না। তা এর জন্য আমি ওকে এখন থেকে বলি যে একটাই নাও। তো তার জন্য একটা নিল। তো বন্ধুরা এই যে, কিন্তু পাওভাজিটা কিন্তু সত্যি ভালো হয়েছিল, টেস্টি ছিল। এই যে পাউরুটিটা কিন্তু ভেজে দিয়েছে, মাখন দিয়ে ভেজে দিয়েছে। তো আমরা এটা নিয়ে নিয়েছি। তো আমার হাতে দিল ও, যে টেস্ট করে দেখো। কিন্তু খাওয়ার পর কিন্তু খুব টেস্টি হয়েছিল, মনে হচ্ছিল যে আরও খাই, কিন্তু আমরা আরও নেইনি, কারণ অন্য কিছু দেখতে হবে, অন্য কিছু টেস্ট করতে হবে। তো এইদিকে সব মিষ্টির আইটেম, এদিকে হচ্ছে সীতাভোগ মিষ্টি নানা রকম, এইসবের আমি নামও জানি না, শুধু সীতাভোগের নামটাই জানি। আর ও খাবে একটা, বলল মালপোয়া। তো এই পোয়া পিঠাটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল। মানে কি করেছে, পোয়া পিঠাটা ভাজা হওয়ার পর ওই পিঠাটাকে আবার শিরার মধ্যে ডুবিয়েছে। তো তার জন্য এত মিষ্টি, আর এত মিষ্টি আমার ভালো লাগে না। ও খেয়েছে আর আমি অল্প টেস্ট করেছি। চলে আসলাম মিষ্টির দোকানে। আমি কিছু মিষ্টি বাড়ির জন্য নিয়ে নিলাম, মিষ্টির আইটেম। তো বন্ধুরা এত মিষ্টি দেখে মনে হচ্ছিল না আর খাই। তো তারপরে আমরা চলে আসলাম একটা পেস্ট্রির দোকানে, মানে কেক, ছোট কেক। তো এগুলো আমার একদম ভালো লাগে না, কিন্তু ও বলল যে একটা খাবে, টেস্ট করবে। এগুলো এই কেক পেস্ট্রি আমার অতটাও পছন্দ না। শুধু কেক ভালো লাগে, যে মানে ভিতরে যে শুধু রুটিটা দেয় ওটা ভালো লাগে, কিন্তু এই ক্রিম এগুলো আমার একদম পছন্দ না। কিন্তু ওই খেলো, আমি খাইনি। মুর্শিদাবাদের বিখ্যাত ছানার বড়া। তারপর চলে এলাম আর একটা দোকানে, এটা হচ্ছে সরভাজা। সরভাজার আইটেম বিক্রি হচ্ছে। তো সরভাজাটা আমরা খাইনি, ও বলছিল সরভাজা খাবা, আমি বললাম না, সরভাজা খাবো না। তারপর এদিকে হচ্ছে চিকেনের আইটেম। তো এই আমরা আজ কিন্তু কোনো চিকেনের আইটেম খাইনি। তো এখানে হচ্ছে এই যে চিকেনগুলো তান্দুরি হচ্ছে। তো চিকেন তান্দুরির আইটেমগুলো কিন্তু মিস্টার পালের খুব পছন্দ, কিন্তু আমার অতটাও পছন্দ না। কাটলেট, ব্রেড কাটলেট বানানো হবে এরপরে। এখানে রয়েছে সুন্দরবনের ভেটকি মাছের আইটেম। তারপর চলে আসলাম, এটা হচ্ছে একটা আচারের দোকান। আচার আমরা এবার আচার নিইনি, তো কারণ আচার আমাদের ঘরে আছে, তার জন্য আমরা আচার কিনিনি। তারপর দেখতে পেলাম যে অ্যামিনিয়া রেস্টুরেন্ট। তো বন্ধুরা এটা কিন্তু কলকাতার, আমাদের শিলিগুড়িতেও কিন্তু এই অ্যামিনিয়া আছে। অ্যামিনিয়াতে আমরা খেয়েছি। তো যখন খেয়েছিলাম তখন মোটামুটি ছিল, কিন্তু এখন যে রান্নাগুলো হয়, রেসিপিগুলো কিন্তু এখন ভালোই হয়। বন্ধুরা আজ কিন্তু উত্তরে খাইবার পাসের মেলার কিন্তু প্রথম দিন, 29শে নভেম্বর। আর এই মেলা থাকবে কিন্তু 3 দিন, 29 তারিখ, 30 তারিখ এবং 1 ডিসেম্বর।
অর্থাৎ শুক্র শনি রবিবার। তো রবিবার কিন্তু লাস্ট ডেট বন্ধুরা, তোমরা যারা যারা জানো না তারা কিন্তু আজই চলে আসো। এখানে সব হট কম্বো আইটেম। তো এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব, যদিও আমি এগুলো খাইনি, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি পছন্দ করো তো তোমরা এখানে এসে খেতে পারো। তারপর চলে এসেছি পানের দোকানে। তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের নানা প্রকারের পান রয়েছে। তো আগের বছর কিন্তু আমি এখানে ফায়ার পান খেয়েছিলাম, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি, তার জন্য আমি এই বছর খাইনি। তো আমার কাছে কিন্তু নর্মাল পানই ভালো লাগে। তারপর আমরা চলে এসেছি দেশি কুলহার পিৎজার দোকানে। তো বন্ধুরা এই কুলহার পিৎজা কিন্তু আমি খাইনি, আমি কিন্তু পনির পিৎজা, চিকেন পিৎজা এই সমস্ত খেয়েছি, ভেজ পিৎজা এই সমস্ত খেয়েছি, কিন্তু আমি এই কুলহার পিৎজা কিন্তু খাইনি। তো তার জন্যই আমরা কিন্তু ফার্স্ট টাইম এটা হচ্ছে ট্রাই করছি। তো আমরা নিয়ে নিয়েছি একটি কুলহার পিৎজা। এই দোকানে আরও কী কী আইটেম রয়েছে এগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বন্ধুরা তোমাদের যেটা পছন্দ ওটাই কিন্তু তোমরা খেতে পারো। তো আমরা হচ্ছে এখন খেয়ে নিচ্ছি এই কুলহার পিৎজাটা। বন্ধুরা খেতে কিন্তু ভালোই লেগেছে, আমি কোনোদিন খাইনি এটি, কিন্তু ভালোই লেগেছে, টেস্টি ছিল। তারপর আমাদের খেয়ে ভালোই লেগেছে, তারপরে কিন্তু আমরা ভাইয়ের জন্য একটা প্যাকিং করে নিয়ে নিয়েছি। তারপর দাদাভাই মোড়ে এসেছি, ফুচকা খাবো না এটা কি হতে পারে। তারপর ফুচকা খেয়ে সবাইকে বাই বাই জানিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি বন্ধুরা।